মাধ্যমে দ্রুত সুপারিশের আওতায় আনা, সেই দাবি মেনে নিয়েছিল ডিসি মাসুদ স্যার ছিল সেখানে, এবং সেই ব্রিফ ইতিমধ্যে অনেক গণমাধ্যমে রয়েছে। আমরা সেদিন সেই খুশিতে মিষ্টি বিতরণও করেছিলাম। আমাদের দাবি আসলে মেনে নিয়েছিল। আমরা 18তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ বঞ্চিত, তো আমাদের দাবি ছিল প্রাতিষ্ঠানিক বাধা উন্মুক্ত করে 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। 16,212 জনকে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে দ্রুত সুপারিশের আওতায় আনা, সেই দাবি মেনে নিয়েছিল ডিসি মাসুদ স্যার ছিল সেখানে, এবং সেই ব্রিফ ইতিমধ্যে অনেক গণমাধ্যমে রয়েছে। আমরা সেদিন সেই খুশিতে মিষ্টি বিতরণও করেছিলাম। সেই দাবি মেনে নিয়ে আমাদের সেই দাবি বাস্তবায়ন করছে না, তাহলে তারা আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছে, এবং সেই মিথ্যা আশ্বাসের প্রতিশ্রুতিতে আমরা প্রতিবাদ করতে আসছি। ওকে, বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ তো বরাবরই এরকম করে আসছিল, তারা তাদের দেওয়া কথা বিগত দিনও রাখেনি, হয়তো এখনও রাখছে না। তারা আমাদের সাথে প্রতারণা করছে, এই জন্য হয়তো দিচ্ছে না। পারিবারিক সামাজিক সব দিক থেকে আমরা লাঞ্ছিত শিকার হচ্ছি। কারণ দেখেন, আমরা এতগুলো মানুষের সাথে 18 লক্ষ মানুষের সাথে পিএইচডি রিটার্ন ভাইবা উত্তীর্ণ হয়েছে। আপনি যদি এই ব্যাপারটা দেখেন, আমি সহজ এবং এক কথা উত্তর দেব, আমাদের একজন প্রার্থী যিনি আত্মহত্যা করেছিলেন, তাহলে এর চেয়ে আর লাঞ্ছনার কি শিকার হতে পারে? আমি চাকরির অপেক্ষা আছে, বেকারত্ব দূরের জন্যই তো আমরা চাকরিটা নিয়েছি, কিন্তু সেই চাকরি থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে। পরিবার তো ভাবে যে পিএইচডি রিটার্ন ভাইবা পাস করছি, চাকরি হয়ে গেছে, কিন্তু চাকরি হয়নি। আমরা কি পরিমাণ লাঞ্ছিত শিকার হচ্ছে সেটা যমুনা রায়ের আত্মহত্যা দেখলে বোঝা যায়। আমাদের দাবি হচ্ছে, আমরা যারা চূড়ান্ত উত্তীর্ণ হয়েছি 18তম নিবন্ধন পরীক্ষায়, আমরা যারা চূড়ান্ত উত্তীর্ণ হয়েছি সুপারিশপ্রাপ্ত হয় নাই, তাদেরকে 2025 সাল 31 ডিসেম্বর শূন্যপদ যুক্ত করে তাদেরকে নিয়োগ দেওয়া হোক, এবং সকল প্রকার প্রাতিষ্ঠানিক বাধা দূর করে তথ্য বিশ্লেষণ করে আমাদের দাবি মেনে নেওয়া হোক। এবং আমরা বারবার এই দাবি নিয়ে এনটিআরসি চেয়ারম্যানের সাথে কথা বলেছি, এবং আমাদের শিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছি। ওনারা আমাদের মৌখিক আশ্বস্ত করেছে, কিন্তু লিখিত